প্রিয় ফুল, কলমে নিশাত তাসনিম ফারিহা এবং আমি কণ্ঠে ফারজানা মাহমুদ মন। একদিন চুপচাপ 5 বছরের সম্পর্ক থেকে বের হয়ে আসলাম। অনেকদিন কেউ কারণ জিজ্ঞাসা করেনি, ভাবতো কষ্ট পাব। সত্য, বেশ কষ্ট পেতাম। অনেকদিন পর হুট করে এক বিকেলে এক বন্ধু জিজ্ঞাসা করলো, কেন? আমার প্রিয় ফুল জানতো না তো। কতক্ষণ তাকিয়ে থেকে বললাম, বেলা পড়েছে, চলো চা নাস্তার আয়োজন করি। আমার প্রিয় ফুল দোলন চাপা। কখনো একজোড়া ফুল দেয়নি। 5 বছরে আমাকে কখনো নিজ থেকে একজোড়া দোলন চাপা এনে দেয়নি। আমিও কখনো চাইনি, চাইলে বলতো পাওয়া যায় না। অথচ আমি দেখতাম, হাঁটার গতি কমিয়ে দিতাম। দোকানগুলো দেখলে যেখানে অনেক ফুল, দোলন চাপাও আছে, যদি কোনোভাবে বোঝে একটু ফুল চাই আমি, সে জানতো আমার ফুল পছন্দ। কী ফুল তা জানতো না, কখনো জানতেও চায়নি। বিকেলের সেই বন্ধু অনেকদিন পর আবার জিজ্ঞাসা করলো, কেবল ফুল জানতো না? না, তবে প্রিয় রং জানতো না, শরৎ পছন্দ জানতো না, কাশফুল দেখাতে দিত না, চিঠি লিখত না, এক গোছা চুড়ি কখনো হাতে নিয়ে আসতো না, এক পাতা টিপ কখনো দেয়নি। এই তো, এইসব তো খুবই অগুরুত্বপূর্ণ বিষয়। আর কিছু হয়নি। সেদিনও প্রসঙ্গ ঘুরিয়েছিলাম। তারপর গভীর রাত পর্যন্ত চোখের জল ফেলেছি। কিভাবে বোঝাই কেন একটা দোলন চাপার তোড়া, একটা চিঠি, এক গোছা চুড়ির মতো সামান্য জিনিস নিয়ে এত বছরের সম্পর্ক ছেদ করে আসলাম। অনেক সময় অনেকভাবে বলতে চেয়েছি, জানো আমার ছোট কালো টিপ দরকার। সরাসরি বলেছি, ঘুরিয়ে বলেছি, কখনো রাস্তার পাশে ঝুড়ি থেকে এক পাতা নিয়ে বলে নেই, দেখো তো এমন চলবে? চাইতে চাইতে ক্লান্ত হয়ে একসময় চাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু চোখের জল বন্ধ হয় না। একসময় ভাবতাম সব ঠিক হয়ে যাবে, একটু শেখাতে হবে, বোঝাতে হবে। তারপর অনেক সময় কেটে যায়, ঠিক এভাবেই চলতে থাকে। এক সময় বলতে বলতে বুঝলাম কখনো ঠিক হবে না। যদি হতো তবে হয়ে যেত। এরও 1 বছর পর আবার প্রেমে পড়েছিলাম। তৃতীয় সাক্ষাতে হাঁটতে হাঁটতে যখন একটা ফুলের দোকান পড়ল, সে জিজ্ঞাসা করল, তোমার ফুল পছন্দ? একটা দরকারি প্রশ্ন, তোমার প্রিয় রং কি? তোমার প্রিয় ফুল কি? একটা ফুল কিনে দিই। চোখ ছলছল করে উঠল। প্রিয় ফুলের মতো এত অগুরুত্বপূর্ণ বিষয়ে কেউ জিজ্ঞাসা করে?